Hello everyone, Assalamu alaikum. This is BH Nijim and welcome to my vlog. এবং আপনাদের সবাইকে আমার ড্রিম রাইড লে লাদাখ রাইডের সেকেন্ড এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে হচ্ছে 29শে জুলাই 2024। এখন বাজে সকাল 9টা 5। আমাদের আজকের প্ল্যান হচ্ছে আমরা এখান থেকে খারদুংলা হয়ে নুব্রা পর্যন্ত যাব। এখন প্রথমে সব থেকে ইম্পর্টেন্ট কাজ এবং কষ্টের কাজ বাইকে, এই যে আমার বাইক আর ওই যে হিরণ ভাইয়ের বাইকে ব্যাগ সেট করা। তো বাইকে ব্যাগ সেট করে বাইক স্টার্ট করে তারপর আবার কথা বলছি। All set. এখন বাজে 10টা 5। আমরা এখন রওনা হচ্ছি খারদুংলার দিকে। খারদুংলা হয়ে হুন্ডার নুব্রা ভ্যালি 3.5-4 ঘন্টা লাগবে। টোটাল 130 কিলোমিটারের মতো। আমাদের হোটেল থেকে বের হয়ে এখন লে মার্কেটের পাশ দিয়ে যাওয়া লাগবে। এক একজন এক এক দিকে রোড বলে দিছে। এখন আমরা গুগলেরটা ফলো করতেছি অ্যাকচুয়ালি। আমরা লে থেকে খারদুংলা রোডে উঠে গেছি। খারদুংলা এখান থেকে 34 কিলোমিটার। এটাই খারদুংলা রোড। এখান দিয়ে আমরা এখন শুধু উপরে উঠতেই থাকবো। আর একটা ব্যাপার বলে দেই সবাইকে, যারা মোটরসাইকেল নিয়ে আসার প্ল্যান করবেন তারা হচ্ছে মোটরসাইকেল যখন আপনারা ভাড়া নেবেন তখন ওরা একটা ব্লু কালারের একটা পারমিশনের পেপার দিবে। এই পেপারটা অবশ্যই সাথে রাখবেন এবং এটা এই খারদুংলা রোডে ওঠার সাথে সাথেই চেক হয়। চেক করে এরা তারপর আমাদেরকে যেতে দিছে, তো এটা মাস্ট। আর আমরা এখন যাচ্ছি খারদুংলা। খারদুংলা হচ্ছে 18,500 ফিট উপরে। এতক্ষণ আমরা ছিলাম হচ্ছে 10,000 ফিটের কাছাকাছি। এখন 18,000 মানে 8,000 ফিট উপরে উঠে যাব আমরা। তো এখানে হচ্ছে পারমিশনটা নেওয়া লাগবে, পারমিশনটা দেখানো লাগবে। হ্যাঁ 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 এখানে পারমিশনটা দেখাবো। পারমিশনের কপিগুলো সব রেডি করে রাখছি। পারমিশনের কপিগুলো এখানে দিয়ে তারপর যাব। এখানে পারমিশনটা দেখানোর পরে এখন আমরা আবার খারদুংলা রোডে চলে যাচ্ছি। তো যেটা বলতেছিলাম যে আমরা লে সিটিতে ছিলাম হচ্ছে প্রায় 10,000 ফিট উপরে। এখান থেকে এখন খারদুংলা 18,500 ফিট উপরে। 8,500 ফিট উপরে আমরা 34 কিলোমিটারে উঠবো। দ্যাট মিন্স অনেকখানি খারাপ আর উঠতে হবে। আর অলরেডি শ্বাসকষ্ট হচ্ছে, কথা বলতেও কষ্ট হচ্ছে একটু একটু। হ্যাঁ হ্যাঁ এইমাত্র হেঁটে রাস্তাটা পার হয়ে এইটা দেওয়ার কারণে। আর এই ইনার লাইন পারমিশন যে পেপারটা এখন জমা দিলাম, এটা কি জিনিস এটা ব্যাপার আমি একটু পরে বলছি আবার। রাস্তাটা অনেক ন্যারো এবং বোথওয়ে, যার কারণে একটু সাবধানে চালানো লাগতেছে এবং অনেক উপরে উঠা লাগতেছে। অনেক শার্প কিছু কার্ভ আছে, টার্ন আছে।
এগুলো দেখে দেখে যাওয়া লাগতেছে। আমরা মাত্র বোধহয় 4-5 কিলোর মতো আসছি, প্রায় 30 মিনিট লেগে গেছে। 7 কিলো আসছি আমরা, 7 কিলো আসছি, তাতে আমাদের প্রায় আধা ঘন্টার কাছাকাছি লেগে গেছে। এর মধ্যে অবশ্য আমাদের নামতে হয়েছে 2 বার পারমিশন দেখানোর জন্য। বাইকের স্পিড 30, 35, 40 এর উপর উঠানো যাচ্ছে না, উঠানোর সুযোগ নাই। আর যেহেতু আজকে আমাদের প্রথম দিন, একটু বেশি সাবধানতা অবলম্বন করে চালাচ্ছি। ইটস বেটার লেট দেন নেভার, আই বিলিভ দ্যাট ইন মাই মাইন্ড, ইন মাই হার্ট। সো আমি এটাকে মেনটেন করার চেষ্টা করি, দেরি হোক তবুও ভালো মতো পৌঁছাই। সব থেকে ইম্পর্টেন্ট থিং ইজ টু রিচ দ্য ডেস্টিনেশন সেফলি। এটা হচ্ছে সব থেকে বড় কথা। আর ইনার লাইন পারমিশনের ব্যাপারে যেটা বলছিলাম, ইনার লাইন পারমিশনটা হচ্ছে, হয়তো অনেকেই জানেন যে লাদাখের কিছু রেস্ট্রিক্টেড এরিয়া আছে, যেমন খারদুংলা, নুব্রা ভ্যালি, প্যাংগং লেক, হুন্ডার, হানলে, এরকম অনেকগুলা জায়গা আছে রেস্ট্রিক্টেড, যেসব জায়গায় কিছুদিন আগ পর্যন্ত বিদেশি ট্যুরিস্টদের জন্য যাওয়ার পারমিশন ছিল না, যেটা রিসেন্টলি গত বছর থেকে 2022-এর শেষের দিকে অথবা 2023 সালের দিকে এই পারমিশনটা দেওয়া শুরু হয়েছে। কিন্তু পারমিশনটা আগের থেকে নিয়ে রাখা লাগে, পাসপোর্টের কপি জমা দিয়ে নিয়ে রাখা লাগে। এবং আমরা লাকি যে আমরা স্যাটারডেতে পারমিশনটা নিয়ে নিয়েছিলাম, কারণ রবিবার, সানডে উইকলি হলিডে, সানডেতে হয়তো করতে পারতাম না। স্যাটারডে ইভিনিংয়ে আমরা করে ফেলছিলাম এবং অল্প সময়ের ভিতরে হয়ে গেছিলো, 2-3 ঘন্টার ভিতরে করে দিছে। এই পারমিশনটা যারা বাইক রেন্টে দেয় তারাই অ্যারেঞ্জ করে দেয়, এবং এটা সম্ভবত 500 থেকে 600-700 রুপির মধ্যে লাগে। আমাদের একটু বেশি লাগছে, যেহেতু আমাদের বিকেলে দিয়ে সন্ধ্যার মধ্যে পারমিশনটা ম্যানেজ করা লাগছে, তাই একটু বেশি দেওয়া লাগছে, আমাদের 700 রুপি দেওয়া লাগছে পার বাইক। কিন্তু এটা ইম্পর্টেন্ট, এই পারমিশন ছাড়া এই এরিয়াগুলো আপনি রাইড করতে পারবেন না। রাস্তার অবস্থা তো দেখতেই পাচ্ছেন, খুবই খারাপ রাস্তা, ধীরে ধীরে 1 নাম্বার গিয়ারে যাওয়া লাগতেছে। যান হিরণ। আল্লাহ, পাহাড়ের অবস্থা কত উপরে পাহাড়, আর বাম পাশে নিচে, কত নিচে, আমরা কত নিচে থেকে উপরে উঠতেছি। আর রাস্তা খুব জঘন্য রাস্তার অবস্থা একদমই ভালো না। এখন তাও একটু ভালো রাস্তা আছে, আমি ক্যামেরাটা অন করার সুযোগ পাইছি। এতক্ষণ যে একটা হ্যান্ডেল বার ছেড়ে যে ক্যামেরার সুইচটা চাপ দিব, সেই সাহসটা হইতেছিল না এতক্ষণ, এত বাজে রাস্তা। বাইকের স্পিড 20-25-এর উপরে তোলাই যাচ্ছিল না। শুধু আমরা না, আমরা আরও অনেকগুলো বাইক এবং গাড়িকে সাথে পাইছি যারা একসাথে আসতেছিলাম, সবাই একই রকম স্পিডে ধরে চালাচ্ছিল। এমন না যে আমরা নতুন শুধু তাই আমরা স্লো চালাচ্ছি, সবাই ওই রকমই চালাচ্ছিল। এখন একটু যখন রাস্তা ভালো হয়েছে তখন সবাই টেনে বের হয়ে গেছে, কিন্তু আমরা আস্তে আস্তে যাচ্ছি, কারণ আমাদের আজকে প্রথম দিন এইরকম রাস্তায়। এই জায়গায় পাশে খাতটা একটু দেখেন, কি অবস্থা রে ভাই। এই জায়গার থেকে বায়ে পড়লে কেউ লাশও খুঁজে পাবে না। আমরা মনে হচ্ছে আমার কাছে প্রায় 13-14 হাজার ফিট উপরে মনে হয় চলে আসছি, কারণ আমরা হঠাৎ করে অনেক উঁচু রাস্তায় উঠছিলাম। একটা জায়গা ছিল যেখানে হঠাৎ করে অনেক খাড়া উঁচা ছিল, তো এখানে উঠছি, মনে হচ্ছে আমরা 13-14 হাজার ফিট মনে হয় উঠে আসছি, আর হয়তো 3-4 হাজার ফিট উপরে উঠতে হবে। আমরা এখন সাউথ পুল্লুতে আছি। সাউথ পুল্লু হচ্ছে খারদুংলা থেকে 14 কিলোমিটার আগে। এইটা হচ্ছে পিছনে চেকপোস্ট। আমাদের যে ইনার লাইন পারমিটটা আছে ওইটাতে আমাদের বাইক নাম্বার, ফোন নাম্বার দিয়ে এখান থেকে চলে যাব।
আর এরপরে সম্ভবত আর কোনো চেকপোস্ট নাই। এখানকার ভিউ এই হচ্ছে ভিউ। যাকে সাউথ পুল্লুর পর থেকে রাস্তাটা একটু ভালো এখন, আর পাহাড় সামনে, ওয়াও, ধূসর পাহাড়। এখন একটু বাইকটা টানা যাইতেছে, মোটামুটি 40, 45, 50-এ বাইকটা টানতে পারতেছি। পুরো রাস্তাটা যদি এমন হইতো তাহলে আমরা তখন পৌঁছে যেতাম। আর আমরা এখন আছি হচ্ছে প্রায় 15,500 ফিট উপরে, আর খারদুংলা হচ্ছে 18,300 সামথিং। তো আর 3,000 ফিট উপরে উঠতে হবে। এখান থেকে 14 কিলোমিটার বাকি। তো আশা করা যায় আর আধা ঘন্টায় পৌঁছে যাবো আশা করা যায়। রাস্তা এরকম থাকলে আধা ঘন্টার বেশি কোনোভাবেই লাগবে না। গত এপিসোডটা আসলে নিয়ে আমি খুব নিজেই হতাশ, আপনাদেরও নিশ্চয়ই খুব একটা ভালো লাগে নাই। ভালো না লাগারই কথা। ব্লগটা ভালো হয়নি একদমই, না ছিল ইনফরমেশন, না ছিল কোনো ভালো ভিউ, কিছুই ছিল না। আশা করতেছি আজকে থেকে এই এপিসোড 2 থেকে ব্লগগুলো অনেক ভালো হবে, দেখে ভালো লাগবে। কিন্তু আমার এইখানে একটা ক্যামেরা খুব দরকার ছিল, ফ্রন্টের ক্যামেরাটা নাই। আসলে এই ট্যুরটা বলা যায় অঘটন দিয়ে শুরু হয়েছে। কারণ আমাদের আসার কথা ছিল হিরণ ভাই, আমি এবং আজিজ ভাই, আমাদের 3 জনের প্ল্যান ছিল। 3 জন টিকিট কেটে রাখছে আমরা মে মাসে, কিন্তু সামহাও আজিজ ভাই ওনার ভিসার জন্য অ্যাপ্লাই করছে, কিন্তু একটু দেরি হয়েছে অ্যাপ্লাই করতে। কিন্তু দেশের সার্বিক পরিস্থিতির কারণে তার পাসপোর্টটা আমরা আসার আগে সে হাতে পায় নাই, এখন পর্যন্ত সে হাতে পায় নাই পাসপোর্টটা, যার কারণে আজিজ ভাই আসতে পারে নাই, যাকে আমরা খুব বেশি মিস করতেছি এই ট্যুরটাতে। প্রতিটা দিন প্রতিটা টপিক্সে ওনার নাম আসতেছে বারবার। কারণ আজিজ ভাই, উই লাভ ইউ ভেরি মাচ। তো এটা ছিল একটা অঘটন। 2 নম্বর অঘটন হচ্ছে আমাদের আসার পরে হেলমেটের যে আমরা মাউন্টটা লাগিয়ে নিয়ে আসছি ক্যামেরার জন্য, হিরণ ভাইয়ের ক্যামেরার মাউন্টটা ভেঙে গেছে, যার ফলে সেই মাউন্টটা আবার আরেকজনের কাছ থেকে ধার করে নিয়ে আসা লাগছে একটা দোকান থেকে। 7 দিনের জন্য ধার করে নিয়ে আসছি। 3 নম্বর অঘটন হচ্ছে আমার যেই ক্যামেরাটা এখানে লাগানোর কথা, সেই ক্যামেরার মাউন্টটা আমি যখন ইনস্টল করছি তখন সেটা ভেঙে গেছে। 4 নম্বর অঘটন হচ্ছে গতকালকে আমি যখন বাইকটা নিয়ে রাইড শুরু করার পরে 7 কিলোমিটার যেতে যেতে বাইকটা বন্ধ হয়ে গেছে। বন্ধ হয়ে যাওয়ার পর ওদের মেকানিক যখন আসছে সেও স্টার্ট করতে পারেনি, বাইক এখনও ওই রাস্তাতেই পড়ে আছে। আজকে সকাল পর্যন্ত সেই বাইক এখনও আনতে পারেনি তারা। 5 নম্বর অঘটন হচ্ছে এরপরে আমরা একটা বাইক নিয়ে যখন আমি আর হিরণ ভাই যাচ্ছিলাম, তখন কিছু রাস্তা হিরণ ভাই চালিয়েছে, কিছু রাস্তা আমি চালিয়েছি। তো তখন আমি কিছু ভিডিও করেছিলাম, কিন্তু ভিডিওর সেটিংস এবং ক্যামেরার পজিশন খারাপ হওয়ার কারণে সেই ভিডিওগুলো একদম বাজে আসছে, যার জন্য সেইগুলো আমি ব্লগে দিব না, ব্লগে দেই নাই। তো সব মিলিয়ে খুব বেশি যে ভালো হচ্ছে তা না, অঘটন অনেক বেশি হচ্ছে। কিন্তু যাই হোক, আজকে সকাল থেকে এখন পর্যন্ত সো ফার সো গুড, সব কিছু ভালো মতো হচ্ছে। তা আশা করি বাকি রাস্তায় আমাদের টোটাল রাইডটাতে আমাদের আশা করা যায় যে আর হয়তো কোনো প্রবলেম হবে না, আশা করি। ওয়াও, স্নো ক্যাপ মাউন্টেন্স, ওই যে দূরে স্নো ক্যাপ মাউন্টেন্স দেখা যাচ্ছে। তো আজকের যে প্ল্যান আমাদের সেটা হচ্ছে, যদি আল্লাহ সহায় হন, তাহলে হচ্ছে আমরা এখন খারদুংলার কাছাকাছি পৌঁছে গেছি। খারদুংলা ক্রস করে আমরা চলে যাব নুব্রা ভ্যালিতে, যে অ্যাকচুয়ালি হুন্ডারে। আমরা এখন খারদুংলা ক্রস করে চলে যাব হুন্ডারে আমরা হোটেলে চেক ইন করে তারপরে বিকেলবেলা যাব নুব্রা ভ্যালিতে, তারপর রাতে এখানেই থাকবো। আর কালকের প্ল্যান কালকে আবার বলবো। তো এখন আগাতে থাকি। Just look at the view, wow,
এই জায়গায় আসলে দাঁড়ানোর মতো জায়গা নাই, এখানে একটা ছবি আসলে দরকার ছিল, এখানে একটা ছবি তোলা অবশ্যই দরকার ছিল, কিন্তু এখানে দাঁড়ানোর মতো সুযোগ নাই, তো চলে যাইতেছি। বাট কি সুন্দর, ওয়াও! এতদিন পর্যন্ত মনে হয়তো মানুষজনের ছবি দেখে ভিডিও দেখে যে হয়তো কালার কারেকশন করা, গ্রেডিং করা, কিন্তু নিজের চোখে দেখতেছি ভাই ক্যামেরায় এত ভালো আসবে না, আমি শিওর ক্যামেরা এত ভালো আসবে না যতটা সুন্দর আমরা দেখতেছি এখান থেকে। Yes, finally, Khardungla Pass, the one of the highest motorable road in the world. One of the highest. Once upon a time, it was the highest motorable road. এখন এরপরে আরো অনেকগুলা হয়ে যাওয়াতে, আরো উঁচু উঁচু রাস্তা হয়ে যাওয়াতে এখন এটা হাইয়েস্ট মোটরেবল রোড না, বাট স্টিল ইট ইজ ওয়ান অফ দ্য হাইয়েস্ট। এখন এখানে ছবি তোলার জন্য সামনে আসছি, এই যে খারদুংলা টপ। এখানে আসলে এত মানুষ, এখানে আসলে বাইক সাইড করে দাঁড়িয়ে ছবি তোলার মতো সুযোগ নাই এই জায়গায়। যেরকম ভয় মানুষের কাছ থেকে পাইছি যে এখানে দাঁড়ালে শ্বাসকষ্টতে অবস্থা খারাপ হয়ে যাবে, মানুষ মরে যায়, ওই রকম কিছুই হয়নি। আমরা অক্সিজেন এখন পর্যন্ত একবারও নেই, এখন পর্যন্ত খুব ভালো আছি। কিন্তু এই জায়গাটা আসলে কিছু করার নাই, দাঁড়িয়ে কিছু করার নেই এই জায়গাটায়, কারণ এত মানুষের মাঝখানে এখানে দাঁড়ায় ছবিও তুলতে পারবো না, কিছুই করতে পারবো না। তো এখান থেকে আমরা খুব তাড়াতাড়ি চলে যাব। তো আমরা খারদুংলা টপ 18,532 ফিট থেকে এখন নিচে নেমে যাচ্ছি। এখানে বেশিক্ষণ স্টে করাটা রিস্কি, কারণ এখানে অক্সিজেন লেভেল অনেক কম, যার কারণে এখানে খুব বেশিক্ষণ স্টে করাটা উচিত হবে না। এই জন্য আমরা এখান থেকে নেমে সামনে যে কোথাও দাঁড়িয়ে পানি খাবো, তারপর আমরা যাব হচ্ছে হুন্ডার। অনেক দিনের স্বপ্ন, অনেক দিনের স্বপ্ন, খারদুংলা টপ অ্যাচিভড। এইবারের আমাদের ট্যুর প্ল্যানে এর থেকে উঁচুতে যাওয়ারও প্ল্যান আছে। আল্লাহ যদি সহায় হন তাহলে ইনশাল্লাহ সেগুলো কভার করব। হ্যাঁ, বরফ, আইস, কিন্তু এই যে রাস্তায় উপরে আছে, কিন্তু এখন আসলে দাঁড়াতে ইচ্ছা করতেছে না কোথাও। আর বরফগুলা খুব বেশি সুন্দরও না, সুন্দর ভালো জায়গায় যে দাঁড়াবো। এক একটা পাহাড়ের কি চেহারা রে ভাই, এগুলো কি চেহারা পাহাড়ের, বাবা রে বাবা, ভয়ঙ্কর চেহারা। নর্থ পুল্লু 5 কিলোমিটার পরে যে আমরা ব্রেক নিব। আর সামনে থাকেন আইস ক্যাপ মাউন্টেন, কত বড় পাহাড়, ওয়াও! এটা হচ্ছে ফান। হ্যাঁ, তো হিরণ ভাই বলতেছে যে খারদুংলাটা হচ্ছে জাস্ট ফর অ্যাচিভমেন্ট। খারদুংলাটা আসলে ওই রকম মজার বা আনন্দদায়ক কিছু না, কিন্তু এই যে এই রোডটাতে যেমন চালায় আনন্দ আছে, চালায় মজা লাগতেছে। খারদুংলায় ওঠা নামা রাস্তা খুবই জঘন্য, মানে একদম জঘন্য। এই ইনফ্যাক্ট নামার সময় খারদুংলা থেকে তো অনেকখানি রাস্তা জাস্ট পাথর, আর কিচ্ছু নাই। এই পাথর উপর দিয়ে আসা, ওই রাস্তাটা খুব খারাপ। তবে একটা ব্যাপার, অনেকে বলে যে খারদুংলা অনেক কষ্টকর, অনেক কঠিন। ভাই ট্রাস্ট মি, কিচ্ছু না। যারা সাজেক, বান্দরবন, আলীকদম, ডিম পাহাড়, তাহাঞ্চি, তারপর হচ্ছে এগুলো কমপ্লিট করে আসছে, তাদের জন্য আসলে খারদুংলা কিচ্ছু না। হ্যাঁ, একটু টায়ারিং, অনেক উপরে যেহেতু একটু শ্বাসকষ্ট হবে বা একটু টায়ার্ড লাগবে, কিন্তু যে খাড়া ঢাল আমাদের সাজেকে ওঠার সময় আছে, এত উঁচা ঢালও নাই। খারদুংলায় ওঠার সময় এত উঁচা ঢালও নাই। আমরা সাজেকের লাস্ট ঢালটা যেরকম খাড়া ঢালু উঁচা ওঠা লাগে, তো ওই রকম খাড়া ঢালও নাই। তো যারা বলে যে আমরা খারদুংলা থেকে ঘুরে এসে যে খুব কষ্ট, আসলে ভুল কথা। কোনো মোটেও মানে অনেক বেশি চ্যালেঞ্জিং তা না, কষ্টকর, রাস্তা খারাপ, ধীরে সুস্থে চালানো লাগে,
এবং উপরে যেহেতু অনেক অনেক অ্যালটিটিউড, যেহেতু অনেক একটু শারীরিকভাবে একটু চ্যালেঞ্জের মুখোমুখি পড়তে হইতে পারে। বাট বাইক যারা চালাতে জানে, যারা বাংলাদেশে ট্রাভেল করে, তাদের জন্য আসলে কিছুই না। দেখেন ভিউ, দেখেন ভিউ, দেখেন। একটু জ্ঞানের কথা বলে ফেলছি। আমরা গত প্রায় 5-6 কিলোমিটার ধরে এরকম ভাঙা রাস্তা দিয়ে আসতেছি। এখন তো ওই যে রাস্তা দেখা যাচ্ছে মাটি, এতক্ষণ ছিল শুধু পাথর, এবং জীবন বের করে ফেলছে, জীবন বের করে ফেলছে। এবং এরকম রাস্তা বোধহয় আরও সামনে 4-5 কিলোমিটার পর্যন্ত এমনই। এখন তো এই যে রাস্তা দেখা যাচ্ছে, এখন এটা খুব ভালো রাস্তা, খুব ভালো রাস্তা। এতক্ষণ যে রাস্তা দিয়ে আসছি সেই তুলনায় এটা খুব ভালো রাস্তা। তো এই রাস্তাটা আসলে খারদুংলাতেও আমরা বাজে রাস্তা পাইছি, কিন্তু এইটা তার থেকে অনেক বেশি বাজে। এখন তো ভালো, মোটামুটি ভালো রাস্তা, এখন অনেকখানি ভালো রাস্তা। তখন জাস্ট 1 নাম্বার গিয়ার দিয়ে কোনো রকমে আগে আগে আসছি। লাস্ট 3-4 কিলোমিটার রাস্তা আসতে আমাদের প্রায় 20 মিনিটের উপর লাগছে। আমরা এখন এই শায়ক নদীর পাশ দিয়ে, শায়ক নদীর পাশ ধরে ধরে আমরা এখন হুন্ডারের দিকে আগাচ্ছি। খালসার একটা ছোট ব্রেক নিয়েছিলাম, ওখানে চা খেলাম, খেয়ে এখন আবার হুন্ডারের দিকে আগাচ্ছি। এখান থেকে আমাদের হুন্ডার হচ্ছে 29 কিলো। তো এর মধ্যে ভালো রাস্তা 5 কিলোমিটার, তারপর 10 কিলোমিটার আবার খারাপ রাস্তা, তারপর আবার ভালো রাস্তা। সো সব কিছু মিলে 1 ঘন্টার একটু উপরে লেগে যাবে যেতে। এটা লোকাল একজনের কাছ থেকে জেনে নিলাম, একটা রেস্টুরেন্টের থেকে। এইটা একটা বিরক্তিকর ব্যাপার, কয়েকবার হইলো আজকে। এই সামনে এই যে পাহাড় কাটতেছে, পাথর তুলতেছে, এই জন্য সব গাড়ি এখানে দাঁড়িয়ে আছে, আমরাও দাঁড়িয়ে আছি এখানে। ওটা শেষ হবে, ওই ট্রাক ভরবে, ওই ট্রাক রওনা হবে, তারপর আমাদের রওনা দিতে হবে। আর আমাদের ডান পাশে এখন হচ্ছে শায়ক রিভার, একটু আগে বাই ছিল। এখন আমরা ঘুরে পাহাড়ে এই পাশে চলে আসি। আমাদের এখনকার পরিস্থিতি হচ্ছে, আমরা ওই নুব্রা ভ্যালিতে ঢোকার পর হান্ডারে যাওয়ার যেই মেইন রোডটা বা স্যান্ড ডিউনসে যাওয়ার, আমাদের হোটেলে যাওয়ার যেই রোড, সেই রোডটা বন্ধ হওয়ার কারণে লোকালদের কাছে জিজ্ঞেস করে করে একটা জায়গায় আসছি আমরা, একটা মাঠের মতো একটা ভ্যালির মাঝখান দিয়ে আমরা যাচ্ছি। এটাতে কই যাচ্ছি আমরা জানি না, গুগলে এখানে কোনো রাস্তা দেখাচ্ছে না। গুগল আমাদেরকে বলতেছে ওই রাস্তাটাতে যাওয়ার জন্য, কিন্তু ওই রাস্তাটা বন্ধ। তো কিছু করার নেই, আমরা আগাচ্ছি। যদিও গাড়ি আসতেছে একটা, তার মানে দিকে রাস্তা কিছু একটা আছে। এর মধ্যে একটু ঝিরঝির বৃষ্টির মতোও পড়তেছে, আবার ধুলি ঝড়ের মতো হতেছে একটু পরপর। হ্যাঁ, এই যে স্যান্ড ডিউনস ডান পাশে, এটাই হচ্ছে স্যান্ড ডিউনস। এই যে ডান পাশে স্যান্ড ডিউনস, রাস্তা যে কোন দিকে আছে, আমরা এইটাই হচ্ছে এই স্যান্ড ডিউনস। আমরা যে কোন দিকে যাব, কি করব বুঝতে পারতেছি না আসলে। এইটা হচ্ছে স্যান্ড ডিউনস। আমরা হুন্ডারের স্যান্ড ডিউনস যেটা চলে আসছি।
প্রচন্ড বাতাস, প্রচন্ড ধুলাবালি এবং ধূলিঝড়ের মতো। ডাবল হাম্প ক্যামেল, এটাকে ব্যাকটেরিয়ান ক্যামেলও বলে। ওয়েদার এবং ওয়েদারটা মারাত্মক ভালো, সুন্দর weather, ঠান্ডা, পাহাড় চারপাশে, সুন্দর পাহাড়, ঠান্ডা বাতাস, ভালো লাগতেছে। সারাদিনের যে টায়ারিং জার্নিটা ছিল, জার্নিটা মোটামুটি অনেকখানি এখন ভালো হ্যাঁ, লাগতেছে। আমরা ধূলিঝড়ের মাঝখানে দাঁড়ায় আছি, কি সুন্দর, কি মজা। ধূলিঝড় হয়েছে, আমরা মাঝখানে দাঁড়ায় আছি। এইটার জন্য আসছি আমরা। যাই হোক, এখন আমরা আমাদের হোটেলের দিকে রওনা হব। ইনাফ ফর টুডে। আজকে 115 কিলোমিটার রাইড করছি। লাইফের টাফেস্ট রাইড, এখন পর্যন্ত লাইফের টাফেস্ট রাইড ছিল এটা। আবার সেই পাথরের উপর উঠতে হবে। এই হচ্ছে রাস্তা। আর এমন বাতাস যে বাইকে পরে মনে হচ্ছে ধাক্কায় সাইডে ফেলে দিবে। তো আমাদের আজকের রাইড কমপ্লিট। আজকের আমাদের যে টার্গেট ছিল লে থেকে খারদুংলা হয়ে নুব্রা ভ্যালি পর্যন্ত, মানে হুন্ডার পর্যন্ত আসার, সেই রাইড আমরা কমপ্লিট করে ফেলছি। এর মধ্যে আমাদের টোটাল আজকের দিনের রাইড হচ্ছে 118 কিলোমিটার। 118 কিলোমিটারের মধ্যে যদি আমি বলি যে ভালো রাস্তা কতটুকু, ভালো এবং সুন্দর রাস্তা মোটামুটি বলা যায় 60 কিলোমিটারের মতো। তারপর 50-55 কিলোমিটারের মতো হচ্ছে কিছু জায়গায় রাস্তা আছে, কিছু জায়গায় রাস্তা একদমই নাই, জাস্ট পাথর। সেই পাথর উপর দিয়ে চালানো লাগছে, আপনারা ভিডিওতে দেখছেন। আর 5 কিলোমিটারের মতো আমাদের, যেহেতু হুন্ডারে আসার মেইন রোডটা বন্ধ ছিল, বন্ধ থাকার কারণে আমাদেরকে আসা লাগছে হচ্ছে একদম মরুভূমি, যেটা স্যান্ড ডিউনস, যেটা বালির মধ্যে দিয়ে, সেটাও ভিডিওতে আপনারা দেখছেন। যাক, তারপরও এটা একটা নতুন এক্সপিরিয়েন্স। এরকম বাজে রাস্তা দিয়ে বাইক চালানো, এটা একটা নতুন এক্সপিরিয়েন্স এবং লাইফের সব থেকে এক্সট্রিম রাইড ছিল আজকে। তবু আলহামদুলিল্লাহ, আমার বা হিরণ ভাইয়ের কারো কোনো রকমের কোনো সমস্যা হয় নাই। আমরা যেটা নিয়ে ভয় পাচ্ছিলাম যে শ্বাসকষ্ট হবে, মাথা ব্যথা হবে বা অনেক কিছু সমস্যা বাইকে হতে পারে, কোনো রকম কোনো সমস্যা আমাদের হয় নাই। আমরা আমাদের গেস্ট হাউস যেটা, সেখানে চলে আসছি। গেস্ট হাউসের এখন আমরা বসে আছি হচ্ছে লনটাতে। এখানে সুন্দর একটা রেস্ট হাউস, পিছনে আপেল গাছ, পিছনে পাহাড়, এদিকেও পাহাড়, এটা পেছনেও পাহাড়, আর এই হচ্ছে রেস্ট হাউসটা। তো ওভারঅল আলহামদুলিল্লাহ, সো ফার সো গুড, কোনো সমস্যা নাই। কালকের দিনের রাইডটা আরেকটু বেশি চ্যালেঞ্জিং হবে আশা করি, সবাই তাই বলছে। যেহেতু কালকের আমাদের প্ল্যান হচ্ছে, আচ্ছা কালকেরটা কালকেই বলি। তো আজকের দিনটা আলহামদুলিল্লাহ ভালো মতো শেষ হয়ে গেছে। তো আশা করি এই ব্লগটা হয়তো ওর্থ ইট টু ওয়াচ। যদি ভালো লাগে তাহলে লাইক করতে পারেন। আর আজকের ব্লগ এখানেই শেষ করছি। এরপর আগামীকালকে আবার দেখা হবে এরপরে নেক্সট আমাদের যে টার্গেট, সেই টার্গেটের দিকে। টিল দেন, be safe, be smart, and keep dreaming, because dreams keep us alive. Bye.